মিথ্যা মামলার বিচার চাই, আমরা মোতালেবের মুক্তি চাই। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারি এলাকা থেকে গত 21 আগস্ট অস্ত্র ও গাঁজা সহ মোতালেব হোসেন আপেল নামে এক যুবককে আটক করেছে হাতীবান্ধা পুলিশ। কিন্তু ওই পরিবারের দাবি, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনায় আপেলকে ফাঁসানো হয়েছে। তাই ন্যায় বিচার চেয়ে শনিবার দুপুরে দইখোয়া বাজারে মানববন্ধন করেন তারা। তবে পুলিশ বলছে আপেল একজন চিহ্নিত চোর কারবারি, তাকে অস্ত্র ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আপেলের বাড়ি হতে 300 গজ দূরে পরিত্যক্ত জায়গায় মাদক পেয়েছে পুলিশ। পরে বাড়িতে এসে আপেলকে আটক করে এবং বাড়িতে অনেক তল্লাশি চালিয়েও কোনো কিছু না পেলেও নাটকীয়ভাবে অস্ত্র উদ্ধার দেখানো হয়। পশ্চিম দিক থেকে মাল আর ওই যে আনিয়ে বাড়ির সামনে রাখিয়ে এখন আমার স্বামীকে মারধর করছে, করিয়ে বলে যে তুমি বলো যে এগুলা তোমার মাল। পরে আমার স্বামীর মারধর শুনি আমি গিয়েছিলাম ওইখানে, যে অনেক হাত ধরছি পা ধরছি, আমাকে অনেক ধাক্কা মারছে। পরে তবুও আমি গেছিলাম, যে পরে দেখে আবার দরজা লাগাই দিয়ে আমার স্বামীকে মারছে, মারিয়ে বলে যে তুমি ইয়ে করো, যে স্বীকার করো যে এগুলো তোমার মাল। আমার স্বামী তো আনে নাই আর জানিও না। তা আমি কইলাম মাদক যদি সে তল্লাশ করে পায়েন, তা যার বাইত পেন তাকশো আমার বেটা জানি থেকে এটার বিচার আমিও চাই হোক। তখন উনি করলো কি, যে কিছুক্ষণ পরে কইলো যে মাদক 2টা টোপলা আমি উদ্ধার করলাম। কোথায় করলেন, যে আপনার বাড়ির থেকে দূরত্ব 200 গজ দূরে পশ্চিমে উদ্ধার করছি। তা আমি কইলাম কার বেত, সে আর কয় না। তা আমি কইলাম তখন বাড়ি পর্যন্ত আমি চলে গেছি। বাড়ি যাওয়ার পরে উনি আমাকে কইলো যে আপনি এখান থেকে চলে যান। তা আমি কইলাম কেন, অপরাধ করলে আমার ছেলে অপরাধ করলে আমি সেটার বিচার নেই বা আমি করি, আমি আপনার ছেলে তুলি দেই। উনি কইলো যে নাকবে না। তখন ছেলেকে ঘর থেকে বেকারিয়া হ্যান্ডকাপ নাকি কইলো যে মাদক তোর। আমার রুম আর আমার ছেলের রুম মনে হয় 50 বার খুঁজছে মহিলা পুলিশ এবং ওই পুরুষ পুলিশ গুলা, কিচ্ছু পায় নাই। যা 2-3টা বাড়ি দিছে, একটা কাঠের ফালা দিয়ে আনোয়ার ওই পুলিশটার নাম। ওর কিন্তু কোনো পোশাক ছিল না, সিভিলে আসছে। আর আমার ছেলের বউ আর আমি আর ওই যে ওর ছোট মা, আমরা যাই গেছি আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে। আমরা পরে ঘর থেকে আমাদেরকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে অনেক সময় 1-1.5 ঘন্টা পরে ওই যে চৌকিদার নিয়ে আসলো। চৌকিদার নিয়ে এসে আমার ছেলের হাতে হ্যান্ডকাপ পরে এখানে চাল উঠে গেছে, আর অনেক জায়গায় বাড়ি টেরি দিছে। পরে বলতেছে ঘরের দরজার সামনে ওই মেশিন বার করে রাখছে, রাইকে বলে যে এইটা এখানে পাইলাম। আমি বললাম যে এইটা কোথায় পাইলেন, আমরা এইখানে সবাই ছিলাম, আমাদেরকে ঘর থেকে বার করে দেওয়ার আগে বারবার খুঁজছেন, আমরা খুঁজছি, ওখানে কিছুই নাই। এখন ওটা কোথা থেকে আসলো, বললো যে সোফার তলে থেকে পাইলাম। তো তখন যে সোফা টোপা আমার ঘরে কোনো কাপড় চোপড় রাখেন নাই, বিছনা টিছনা উল্টা পাল্টা করে দেখলেন, তখন কিছু নেই, এখন কোথা থেকে আসলো। আর টোপলা আনলেন আপনি মসজিদের পিছন থেকে। সে অস্ত্র বা ব্যবসা বাণিজ্য করে না, 2 নম্বরই ব্যবসা করে না, সে ভালো ছেলে। এই ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।